দীর্ঘদিনের মোদির দীর্ঘদিনের রাজনীতিতে এই প্রথমবার কোনো একজন মন্ত্রী ইস্তফা দিল। তাহলে এই ইস্তফা ধর্মেন্দ্র প্রধান যখন দিল, আগে দিল না কেন? যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তখনই দিল না কেন? এখন দিল কেন? এখন দেওয়ার ফলে যারা ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা বিভিন্ন ইস্যুত বিভিন্ন মন্ত্রীর পদত্যাগ চাইবে। দর্শন হলে হয়তো আইনমন্ত্রীর পদত্যাগ চাইবে, রেল অ্যাক্সিডেন্ট হলে রেলমন্ত্রীর পদত্যাগ চাইবে, দেশের যুদ্ধ লাগলে রাজনাথ সিংয়ের পদত্যাগ চাইবে। এইভাবে একের পর এক পদত্যাগ চাইবে, একের পর এক নেতা মন্ত্রী পদত্যাগ করবে। কেন্দ্র সরকারের মানে ওজনটাও কমে যাবে। পদত্যাগ যখন করারই, তাহলে আগে করলো না কেন? এটা তো প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকবে তো। ককরোচ পার্টি উল্লাস করছে, বিজয় উল্লাস করছে। এবার ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে বলছে এই যে ছাত্র আন্দোলনটা যাতে বাইরের কোনো শক্তির দ্বারা পরিচালিত হয়ে দেশের বড় ক্ষতি না করে, তার জন্য তিনি পদত্যাগ করলেন। বেশ কয়েকদিন ধরে তার মনে ভারাক্রান্ত, মানে সে দুঃখিত। ছাত্ররা আন্দোলন করছে, অথচ ধর্মেন্দ্র প্রধান এর সঙ্গে যুক্ত নয়। ধর্মেন্দ্র নিজেই বলছে শুধুমাত্র দেশের স্বার্থে এবং ছাত্রদের আন্দোলন যাতে হাইজ্যাক না হয়ে যায়, অন্য কোনো দল বা পার্টি এটাকে কবজা করে নিয়ে সরকার ফেলে দিয়ে বা বিভিন্ন ঘটনা ঘটিয়ে দিয়ে, মানে ছাত্রদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, দেশে যেন অরাজকতা না হয়, তার জন্যই তিনি এটা করলেন। নরেন্দ্র মোদী লাইভে এসে ইনস্টাগ্রামে বলে দিয়েছিলেন যে যুব শক্তি, দেশের যুব শক্তির জন্য নরেন্দ্র মোদী সবসময় প্রস্তুত। নরেন্দ্র মোদী নিজে কথা বলেছেন, যুবকরা যেটা চায় সেটাই করবেন। পদত্যাগ হলে যদি খুশি হয় সেটাও করবেন, এবং পদত্যাগ না করে যদি আইন শক্ত করে যারা প্রশ্নপত্র ফাঁস করছে এরকম শিক্ষার মধ্যে তাদের আইনি কঠোর মানে দমন নীতি করা যায় সেটাও করবেন। তবে ছাত্ররা চাইছেন যাতে পদত্যাগ করুক, সেটাই করেছেন নরেন্দ্র মোদীর মন্ত্রী। কিন্তু এর পেছনে নরেন্দ্র মোদীদের একটাই উদ্দেশ্য ছিল, যাতে ছাত্রদের ভুলিয়ে ভালিয়ে বিরোধী শক্তিরা, পরাশক্তিরা, বৈদেশিক শক্তিরা যাতে ভারতের কোনো ক্ষতি না করে, তাই এই পদত্যাগ। বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ভারতের সরকারকে ফেলার একটা কৌশল খুঁজছে বড় বড় ডিপ স্টেট, বড় বড় সব শক্তি। তাই তাদের হাতে কোনো মতেই অস্ত্র তুলে দেবে না ভারত প্রধানমন্ত্রীরা। তাই এই পদত্যাগ, যাতে স্টুডেন্টদের হাত ধরে কোনো পরাশক্তি ঢুকে গিয়ে মানে একটা বিশৃঙ্খলা না করে, তাই সুযোগটা তৈরি করতে দিল না মোদি। তাই এই ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ। তবে একটা খারাপ জিনিস থাকবে, বারবার বলছি, এই খুশিতে মাঝে মাঝে ধর্ণা আন্দোলন চলবে এবং মাঝে মাঝে পদত্যাগের হিড়িক চলবে। এটা শুরু হয়ে গেল, এবার কিন্তু ট্রেন্ড থাকবে। একটা ঘটনা ঘটলেই পদত্যাগ চাইবে সকলে। আপনাদের জানিয়ে রাখি, এই ধর্মেন্দ্র প্রধানের যদি পদত্যাগ আগেই করানো হতো, যখন নেট প্রশ্নপত্র ফাঁস হলো, তখনই যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতো, যখন ছোট আন্দোলন হলো, তাহলে কিন্তু এত কিছু হতো না। আপনাদের মনে করিয়ে দিই, নীতিশ কুমার যখন রেল দুর্ঘটনা হয়েছিল তখন তিনি কিন্তু পদত্যাগ করে দিয়েছিলেন আগেই, একদিন পরেই। রাজধর্ম পালন, তো রাজধর্ম পালন করলেন ধর্মেন্দ্র প্রধান, মোদির কথা শুনলেন বেশ কয়েকটা দিন পর। এটার একটা প্রভাব পড়তে পারে যে একটা কিছু ঘটনা ঘটলেই পদত্যাগ চাইতে পারে বিরোধীরা। এবং সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদীরা ভেবেছেন এই স্টুডেন্টদের হাত ধরে যাতে কোনো পরাশক্তি, বিচ্ছিন্নতা শক্তি যাতে সুযোগ না পায়, তার জন্য এই পদত্যাগ, যার জন্য আন্দোলন থামানোর এটাই একটা রাস্তা ছিল।